হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি একটা বোরিং ডে তোমাদের সাথে শেয়ার করতে। দিদি বাড়িতে নেই, তাই এই সব আমাকেই গুছাতে হবে। দিদি সকাল সকাল চলে গেছে বিয়ে বাড়িতে আমাকে ছেড়েই, কারণ ওর একার ইনভিটেশন ছিল। যাই হোক, তারপর বিছানা গুছিয়ে চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। ছিল মিষ্টি, ডিম আর বিস্কুট, কারণ আর কিছুই পাইনি। তাই এইগুলোই খেয়ে নিচ্ছিলাম। খেয়ে দিয়ে রেডি হয়ে গিয়েছিলাম রিলস বানানোর জন্য। এই গরমেও রিলস করার ভূত আমার মাথায় কোথা থেকে এলো কে জানে। যাই হোক, এখানে ফোনটা সেট করে দিয়েছি আর রিলস করতে করতে আমি তো পুরো ঘেমে একাকার হয়ে গেছে। তারপরে দিদি আমাকে ফোন করে ডাকলো, কেন আমি জানি না। তাই ঝটপট স্কুটি নিয়ে চলে গিয়েছিলাম দিদির কাছে। দিদি গিয়েছিল বিয়ে বাড়ি। এই যে দিদি হেলে দুলে আসছে, কারণ ওকে নিয়ে এখন যেতে হবে ফুল কিনতে। রাতে ওরা পড়বে আর আমি এখানে রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম। কি যে অবস্থা। তারপর ঘেমে নিয়ে একাকার করে বাড়ি আসলাম। বাড়িতে এসে বসে গেছিলাম রিলসটা এডিট করতে, আর কিছু ভ্লগ এডিট করা বাকি ছিল, সেইগুলোই এডিট করছিলাম। তারপর চলে গেছিলাম খেতে, কারণ এত জোর খিদে পেয়ে গেছিলো। স্নান না করেই আমি খেতে বসে গিয়েছিলাম। যাই হোক, খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান করে এসে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। স্নান করতে করতেই বিকাল হয়ে গেছিলো, রেস্ট তো আর নেওয়া হলো না। তারপরেই ঝটপট রেডি হয়ে গেছিলাম জিমন্যাস্টিক ক্লাস যাওয়ার উদ্দেশ্যে। এতই লাত লাগছিল যে কি বলবো। সারাদিন যেহেতু ঘরে বসেছিলাম, আর বিকেলে ইচ্ছা করছিল না জিমন্যাস্টিক ক্লাসে যেতে। যাই হোক, জোর করেই রেডি হয়ে চলে যাচ্ছিলাম। আর বাবা আমাকে 50 টাকা দিয়ে গেছিলো, কারণ বাবারও বিয়ে বাড়ি ছিল, দিদিরও বিয়ে বাড়ি ছিল। আমি একা একা কী করবো গাইস, তাই জন্য বাবার থেকে পয়সা নিয়ে নিয়েছিলাম। এখন সাইকেলে করে চলে যাচ্ছি নাচের ক্লাসে। ক্লাসে তো আর ভিডিও করতে পারবো না, তাই আড়াল থেকে কিছুটা দেখে নাও। তারপর ক্লাস শেষ করে চলে যাচ্ছিলাম বাড়িতে। খাবার কিনে যেতে যেতে প্রায় বেজে গিয়েছিল 11টা। রাস্তায় কেউ ছিল না, পুরো ফাঁকা ছিল। তারপর চলে গিয়েছিলাম বাড়িতে। এখন আমি খেয়ে নেব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।